আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইসরায়েল তার সামরিক গোয়েন্দা দিয়ে মোসাদ দিয়ে ইতিমধ্যে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তাদের বিমান বাহিনী প্রধান, আইআরজিসি প্রধান ও সামরিক বাহিনীর প্রধান প্রত্যেককে হত্যা সহ প্রায় 20 জনের মতো সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে। পক্ষান্তরে ইরান গতকালকেই তাদের সামরিক বাহিনীর প্রধান এবং আইআরজিসি প্রধান নিয়োগ করেছে এবং প্রাথমিকভাবে তারা ইসরায়েলের বিরুদ্ধে 100টির মতো ড্রোন নিক্ষেপ করে, যা জর্ডানে প্রতিহত হয় বা ইন্টারসেপ্ট হয়। কিন্তু গতকাল রাত্রে ইরান নজিরবিহীনভাবে তার যে ক্ষেপণাস্ত্র রয়েছে উন্নত মানের তা দিয়ে আঘাত হানে। এতে ইসরায়েলের সামরিক সদর দপ্তর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে তাতে কোনো সামরিক কর্মকর্তা ছিল কিনা তা এখনো জানা যায়নি। ইরান তার মিসাইল অ্যাটাকের পর যখনই ক্ষান্ত হয় তখনই ইসরায়েল তার বিমান বাহিনী নিয়ে আবার আক্রমণের উদ্দেশ্যে রওনা হয় ইরানের উদ্দেশ্যে। ইরানের বিমান বন্দর লক্ষ্য করে তারা ব্যাপক বোমা বর্ষণ করে এবং ইরান কিছুটা ইন্টারসেপ্ট করতে সক্ষম হলেও কিছুটা ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। তবে সবচেয়ে সুখের বিষয় হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দাবি অনুসারে, ইরানের মেহের নিউজ অনুসারে তারা 2টি আমেরিকান F-35 যুদ্ধ বিমান ধ্বংস করেছে এবং তাদের একজন নারী পাইলটকে অর্থাৎ ইসরায়েলের নারী পাইলটকে আটক করেছে। এই ঘটনার সত্যতা যাচাই হলেই মার্কিন F-35 যুদ্ধ বিমানের চাহিদা বিশ্বব্যাপী হ্রাস পাবে এবং তাদের সামরিক সক্ষমতা সম্পর্কে মানুষ সন্দিহান হবে। যাই হোক, এ ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।